রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা শোনো। হযরত সাঈদ ইবনুল একদিন তার দাদাকে নিয়ে নবীজির কাছে বসা ছিলেন। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দাদা বললেন, আমার নাম হাজান। নবীজি বললেন, না, তুমি হচ্ছ শাহুল, অর্থাৎ তোমার নাম হাজানের পরিবর্তে শাহুল রাখো। শাহুল অর্থ নরম জমিন। দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইব বলেন, এর ফলে এই হলো যে এরপর থেকে আমাদের বংশের লোকদের মেজাজে রূঢ়তা ও কর্কশ ভাব রয়ে গেল। এটা সহি বুখারী শরীফের 6193 নং আয়াতে উল্লেখ আছে। শুধু সুন্দর অর্থ হলেই কি চলবে? না ভাইজান, অর্থের সাথে নাম শ্রুতিমধুর ও সুন্দর হতে হবে। কারণ সুনানে আবু দাউদের 4948 নং হাদিসে হজরত আবু দারদা রাদি আল্লাহ তালা আনহু বলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখো। একজন অপরজনের নাম সম্পর্কে অবগত হওয়া ঈমানি ভালোবাসা এবং মুসলিম ভ্রাতৃত্বেরও দাবি। তাই এমন নাম রাখা উচিত নয় যা বলতে মানুষ লজ্জাবোধ করে। ভাই, আসলে তো আমি এত কিছু ভাবিনি। জিমি তো একটা কুকুর বা অন্য ধর্মী মানুষের নাম। এই নাম রাখা আমার উচিত হয়নি। ভাই, তুমি আমার ছেলের জন্য সুন্দর একটা ইসলামিক নাম দাও, যাতে সেই নাম নিয়ে আমি ইহকালে ও পরকালে গৌরববোধ করতে পারি। হুম, তোমার নাম তো রহমান, তাই তোমার ছেলের নাম রাখো হাসান বিন রহমান, অর্থাৎ সুন্দর থেকে দয়ালু। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম।